কর্পূরের সঙ্গে সামান্য একটা জিনিস মিশিয়ে রাখলে ঘরের মধ্যে থাকা আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুরের উৎপাত কিন্তু একদম কমে যাবে। এক রাতে কিন্তু ঘরের মধ্যে থাকা আরশোলা, টিকটিকি, মশা, মাছি উধাও হয়ে যাবে। তা সেরকম একটা টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন মশা, মাছি, আরশোলা, টিকটিকির উৎপাত বেড়ে গেছে। কেননা এখন বর্ষাকাল। আর এই বর্ষাকাল মানে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর এই আবহাওয়ায় বাইরে কিন্তু কোনো রকম পোকামাকড় থাকতে পারে না। তার কারণে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরা ঢুকে আসে। আর এরা কিন্তু শুধু থাকে তা না, এরা কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে। এই মশা কামড়ালে ডেঙ্গু, ম্যালেরিয়া কিন্তু আমাদের শরীরে সৃষ্টি হয়। তাই আমরা প্রত্যেকে কী করি, বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল হয়তো নিয়ে আসি। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস কিন্তু আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরেও কিন্তু ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ কিন্তু সৃষ্টি হতে পারে। তাই আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এইসব পোকামাকড়কে তাড়াতে পারি তাহলে কেমন হয়। এই ভিডিওতে অসাধারণ সেরকমই একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা আপনারা যদি বানিয়ে একবার ঘরের কর্নারে রাখেন, ঘরের কর্নারে লুকিয়ে থাকা আরশোলা, টিকটিকি, মশা, মাছি কিন্তু 2 মিনিটের মধ্যে বার হয়ে আসবে। আর সেখানে কিন্তু আর তারা যাবে না। তা এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম কেমিক্যাল কিন্তু এতে দেওয়া নেই। আর এটা যদি আপনারা ইউজ করেন আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এখন কিন্তু অনেক রকম ঘরোয়া পদ্ধতিতে মশা, মাছি, আরশোলা, টিকটিকি দূর করা যায়। আগেকার দিনে মা ঠাকুমা কিন্তু এইসব পদ্ধতিতেই কিন্তু তারা কীটপতঙ্গ দূর করতো। তা চলুন দেখে নেওয়া যাক আপনারা কীভাবে বানাবেন। প্রথমে যেটা লাগবে সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া অনেক মেডিসিন কিন্তু থাকে। এটা আমরা এক্সপায়ার হয়ে গেলে কী করি, ফেলে দিই। কিন্তু এইসব এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন যে পোকামাকড় দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা হয়তো অনেকে জানি না। এই মেডিসিন আপনারা ফেলে না দিয়ে এরকম পোকামাকড় মারার কাজে কিন্তু ইউজ করতে পারেন। তা আপনারা কী করবেন, 2 থেকে 3টে এরকম ট্যাবলেট কিন্তু নিয়ে নেবেন। নিয়ে একদম কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করার পর তারপর যেটা নেবেন সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জামাকাপড়ে যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু ইউজ করে থাকি। এই ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তো এখানে আমি কিন্তু 3টে ন্যাপথলিন নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু কর্পূরও নিয়ে নিতে পারেন। ন্যাপথলিন যাদের বাড়িতে নেই তারা কিন্তু কর্পূর এখানে 2 থেকে 3টে নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এটা কিন্তু ভালোভাবে একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। কেননা এটা গলতে কিন্তু অনেকটাই সময় লাগে। তা আপনারা যদি একটু এভাবে পাউডারের মতো করে গুঁড়ো করে দেন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি গুলে যাবে। তা আপনারা কী করবেন, এভাবে ভালোভাবে পাউডারের মতো করে গুঁড়ো করার পর তারপর আপনারা এতে দিয়ে দেবেন, মানে এই মেডিসিনের গুঁড়োর সঙ্গে দিয়ে দেবেন। তারপর যেটা নেবেন সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর পেঁয়াজের উগ্র গন্ধ কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না। মশা বলুন, আরশোলা বলুন, টিকটিকি কিন্তু এরা সহ্য করতে পারে না। তা আপনারা কী করবেন, একটা লাল সাইজের মানে লাল পেঁয়াজ একটা বড় সাইজের নিয়ে নেবেন। নেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে ছিলে নেবেন। ছিলে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে এটা কিন্তু ভালোভাবে পেস্ট করে নেবেন। তো এখানে কিন্তু আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবে পেস্ট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী করবেন। এই রেমেডিটা আপনারা একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করলে এর জন্য কিন্তু আপনাদের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না। আমরা অনেকে দেখবেন বাজার থেকে যেসব ওষুধ কেমিক্যালগুলো নিয়ে আসি তার থেকে নিগৃহীত গ্যাস গন্ধ আমাদের বা আমাদের বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যের অনেকটা ক্ষতি করে। আর এই পদ্ধতিতে যদি আপনারা কীটপতঙ্গ দূর করেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চাদের বা আপনাদের স্বাস্থ্যে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো আপনারা কী করবেন, এভাবে কিছুটা পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে এতে কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর যেটা নেবেন সেটা হলো সার্ফ বা শ্যাম্পু, আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি সার্ফ নিয়ে নিয়েছি 1 চামচ। নেওয়ার পর এটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেবো। এভাবে আপনারা প্রথমে কী করবেন, ভালোভাবে মিশিয়ে দেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপরে আপনারা যেটা করবেন, নিয়ে নেবেন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কী হবে, এতে যে ন্যাপথলিন দেওয়া আছে, ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। তা ন্যাপথলিন গলানোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই এখানে গরম জল ইউজ করতে হবে। এখানে কিন্তু আমি 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দিয়েছি। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সব কটা জিনিসের পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা জলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে এটা ভালোভাবে মিশানোর পর আপনারা কী করবেন, এটা 5 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে। তো ঢাকা দিয়ে রাখার পর তারপর আমি ফিরে আসছি। তো এখানে দেখুন আমার 5 মিনিট কিন্তু হয়ে গেছে। 5 মিনিট পর তারপর আপনারা কী করবেন, এটা একটু ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নেবেন। কেননা এতে যে পেঁয়াজের পেস্টটা দেওয়া আছে এর জন্য কিন্তু আপনারা যদি এটা স্প্রে করেন, স্প্রের মুখে কিন্তু আটকে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই একটু
এভাবে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকার পর তারপর আপনারা কী করবেন, যেটা নিয়ে নেবেন সেটা হলো স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, অনেকের বাড়িতে থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয়, সে বোতল কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি এই বোতলটা নিয়ে নিয়েছি। তো এই বোতলে আমি কিন্তু রেমেডিটা ঢেলে নেব। আর এর ছিপিটা আপনারা কী করবেন, একটু একটা কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন একদম একটা স্প্রের বোতলের মতন কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। তো এইভাবে ঢালার পর আপনারা এর ছিপিটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিলে দেখবেন একদম কিন্তু স্প্রে বোতল মতো হয়ে যাবে। এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন, তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে যেখানে সবথেকে বেশি মশা মাছি আরশোলা টিকটিকি থাকে সেটা হলো রান্নাঘর। কেননা রান্নাঘরেই কিন্তু আমাদের প্রত্যেকের খাবার দাবার থাকে। আর এই রান্নাঘরে আমরা বেশিক্ষণ কিন্তু সময় কাটাই। আর এখানে দেখবেন মশা মাছির উৎপাতও বেশি হয়। তা আপনারা কী করবেন, যখন রান্নাঘরে রান্না করতে যাবেন এর আশেপাশে মানে এরকম কর্নার কর্নার সেসব জায়গাগুলো এভাবে একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এই কর্নারে লুকিয়ে থাকা মশাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বার হয়ে যাবে। এছাড়া আপনারা আমাদের এই আলু পেঁয়াজ যেখানে থাকে বা আমাদের কৌটো টোটোগুলো যেখানে থাকে সেখানে দেখবেন আরশোলা লুকিয়ে থাকে। এখানেও আপনারা একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখান থেকে আরশোলা কিন্তু বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন, তাদের গায়ে স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু ছটফট করতে করতে সেখানেই মারা যাবে। এরপরে দেখুন আমাদের প্রত্যেকের ঘরের মানে পর্দা, জানলা দরজার পর্দার আড়ালেও কিন্তু অনেক মশা লুকিয়ে থাকে। তা আপনারা কী করবেন, জানলা দরজার পর্দার আড়ালেও কিন্তু এভাবে স্প্রে করবেন। আর স্প্রে করলে দেখবেন এখানে কিন্তু কোনো রকম মশা থাকতে পারবে না। পর্দা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধটা কিন্তু পর্দায় থেকে যাবে। তা আপনারা অবশ্যই এইসব জায়গায় স্প্রে করবেন। করলে দেখবেন আপনাদের ঘরে কিন্তু কোনো রকম পোকামাকড় বা কীটপতঙ্গ কিন্তু থাকবে না। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। বাই।